আসলে খুব বন্ধুরা, আপনি কি সঠিক নিয়মে ফেসবুক পেজ কিংবা ফেসবুক প্রোফাইলে লাইভ করতে চাচ্ছেন? তাহলে কিন্তু আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটি দেখলে কিন্তু আপনি সঠিক নিয়মে ফেসবুক পেজ কিংবা প্রোফাইলে লাইভ করা শিখে যাবেন। তো বন্ধুরা, অনেকেই আছে যে তিনি ফ্যান ফলোয়ারের সাথে লাইভ করতে যাচ্ছে কিংবা কোনো কিছু লাইভে দেখাতে যাচ্ছে, একটা দুর্ঘটনা হয়ে যাচ্ছে, সেটা লাইভে দেখাতে যাচ্ছেন আপনি ফেসবুক কিংবা ফেসবুক প্রোফাইলে, কিন্তু সেটা আপনি দেখাতে পারছেন না, কারণ আপনি তো লাইভ অপশন চালুই করতে পারেন না। কেমন করে লাইভ অপশন করে, লাইভ করে কেমন জানেনই না। তাহলে আজকে ভিডিও দেখলে কিন্তু আপনি সঠিক নিয়মে শিখে যাবেন কেমন করে লাইভ করে। তোমরা চলে যাও ভিডিও মূল টপিকে, কেমন করে লাইভ করে সেটা আপনি শিখতে চাচ্ছেন। তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটা কথা বলছি বন্ধুরা, আপনারা যদি আমার ছোট্ট চ্যানেলে ভিডিও দেখে একটুখানি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যদি ফেসবুক পেজতে দেখেন, অবশ্যই কিন্তু পেজটি ফলো করে দিবেন। চলুন বন্ধুরা, আমি আপনাদের শেখাই আপনি কেমন সঠিক নিয়মে ফেসবুক পেজ কিংবা ফেসবুক প্রোফাইল থেকে লাইভ করবেন। তো বন্ধুরা, চলুন আপনাদের শিখে আপনি কেমন করে সঠিক নিয়মে লাইভ করবেন। তো বন্ধুরা, লাইভ করার জন্য জাস্ট আপনি যদি প্রোফাইল থেকে করে চান প্রোফাইল লগ ইন করে নেবেন। আপনি যদি পেজ থেকে আপনার লাইভ করে চান পেজটি লগ ইন করেন। তো আমি এখান থেকে ফেসবুকে ঢুকলাম। তো দুটো একই প্রসেস। তো বন্ধুরা, জাস্ট দেখতে পাচ্ছেন হলো ফেসবুক পেজ, দেখতে পাচ্ছেন এখান থেকে আমার বড় ভাই কিন্তু লাইভ করছে, যে লাইভে কিন্তু এখানে দেখাচ্ছে। তো ওরা কেমন করে লাইভ করতে সেটা আমি আপনাদের শেখাবো। তো বন্ধুরা, লাইভ কিন্তু এখান থেকে করা যায়, দেখতে পাচ্ছেন। আপনি যদি এখান থেকে হোয়াটস অন ইউর মাইন্ড এখানে ট্যাপ করেন, তো ট্যাপ করলে কিন্তু এখান থেকে লাইভের অপশন চলে আসবে, দেখতে পাচ্ছেন বন্ধু। এখান থেকে লাইভ করতে পারবেন, কিংবা আপনি যদি প্রোফাইলের মধ্যে ঢোকেন, প্রোফাইলের মধ্যে ঢোকার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে এখানে লাইভ অপশন আছে, দেখতে পাচ্ছেন এখানে লাইভ অপশন আছে, কিংবা এখান থেকে হট ইওর মাইন্ড এখানে ট্যাপ করলে কিন্তু লাইভ করা যাবে। তো বন্ধুরা, এখান থেকে লাইভে ট্যাপ করলে হবে, আবার হটস ইওর মাইন্ডে ট্যাপ করলে হবে। তো বন্ধুরা, যেখানে ট্যাপ সেখানে কিন্তু হবে। তো জাস্ট আমি এখান থেকে হটস ইওর মাইন্ডে এখানে ট্যাপ করলাম, তো দেখাচ্ছি এখানে ট্যাপ করলে কিন্তু লাইভের অপশন আসে। আর লাইভে ট্যাপ করলে কিন্তু একবার সরাসরি লাইভের অপশন চলে আসে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, লাইভের অপশন কিন্তু চলে এসেছে। তো বন্ধুরা, এখন লাইভে কিছু কিন্তু নিয়ম কলাম আছে, আমি আপনাদের বলি। তো জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন, জাস্ট এখান থেকে ফ্ল্যাশ আছে। প্রথমত আপনি যদি পিছন ক্যামেরা করেন, আপনার অন্ধকার, জাস্ট যদি এটা চালু করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্ল্যাশ জ্বলবে, আপনি আলো জ্বলবে, জাস্ট ফ্ল্যাশ জ্বলবে। তারপরটা আছে, দেখতে পাচ্ছেন নিচেটা আছে ক্যামেরা। এটা ক্যামেরা কি আপনি ঘোরানো যায়, আমি আপনাদের দেখাই। যদি ক্যামেরা টিপ দেন, পিছন পাটা চলে যাবে, আর যদি ক্যামেরা টিপ দেন, সামনের পাটা চলে আসবে। তারপর স্টিকার ট্যাপ করবেন। স্টিকার ট্যাপ করলে কিন্তু বন্ধুরা, এখান থেকে বিভিন্ন রকম ইফেক্ট আছে, ইফেক্ট কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা, যেহেতু আমি কোনো রকম ইফেক্ট অ্যাড করতে চাচ্ছি, জাস্ট এখান থেকে এটা সেভ করে দিলাম। তো তারপরে এখান থেকে বিভিন্ন রকম কিন্তু ইফেক্ট পেয়ে যাবেন। তো ইফেক্টে ট্যাপ করলাম, ইফেক্ট ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন বিভিন্ন ইফেক্ট আছে। তো আমি কোনো ইফেক্ট অ্যাড করতে চাচ্ছি না, জাস্ট আমি এখান থেকে বের আসলাম। তারপরে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার সাউন্ড কিন্তু মিট করতে পারবেন, দেখতে পাচ্ছেন এইটার মাধ্যমে কিন্তু যদি ট্যাপ করেন, আপনি এমন যাচ্ছেন, আপনি সাউন্ড, আপনার দুর্ঘটনা দেখা যাচ্ছেন কিন্তু সাউন্ড অফ করে রাখবেন, সেটা এখানে ট্যাপ করলে সাউন্ড কিন্তু অফ হয়ে যাবে। তারপর টেক্সটে ট্যাপ করলাম। তারপরে এখান থেকে টেক্সটে ট্যাপ করার পর এখান থেকে বাগের আপনি লিখতে পারেন, কি বিষয়ে সেটা আপনি লিখতে পারেন। তো এটা আমি লিখতে চাচ্ছি না, জাস্ট আমি এটা কেটে দিলাম, জাস্ট আমি দেখাচ্ছি। তো এখান থেকে বের আসলাম। তো বের আসে এখান থেকে সেভে ট্যাপ করবেন। তো সেভে ট্যাপ করলাম। তাহলে এখান থেকে আরও কিছু আছে, আপনার টাইটেল দিবেন, যেরকম আপনার লাইভটা হবে, কৃষি বিষয়ে লাইভটা হচ্ছে, মানুষের বোঝাতে হবে না, তাই জন্য এখান থেকে থ্রি আইকন হবে, এই থ্রি আইকন ট্যাপ করবেন। তো থ্রি আইকন ট্যাপ করার পর বন্ধু দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড টু ইয়োর পোস্ট ট্যাপ করবেন। তারপর এখান থেকে আপনি যে বিষয়, সে বিষয়ে আপনি কিন্তু লিখতে পারবেন, যে আমার এই বিষয় বাগের আমার এখানে এই ঘটনা ঢুকছে, এটা কিন্তু লিখলে কিন্তু লেখা হয়ে যাবে। জাস্ট আমি আপনাদের শেখাচ্ছি। তো জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন চেক ইন ট্যাপ করলে হবে কি, চেক ইন ট্যাপ করলে এখান থেকে আপনি লোকেশন অ্যাড করতে পারবেন। তো আমি কোনো লোকেশন অ্যাড করে যাচ্ছি না, এখানে ট্যাপ করে কিন্তু লোকেশন সব চলে আসবে। লোকেশন অ্যাড করে যাচ্ছি, জাস্ট বেরো আসলাম। তো বন্ধুরা, এখান থেকে আর কোনো ফিচার নাই, জাস্ট এখান থেকে বেরো আসলাম। তো বেরো আসার পরে বন্ধুরা, এখান থেকে চাইলে কিন্তু আপনার কিছু ফ্রেন্ড আছে, তাদেরকে উদ্দেশ্য করে দিতে চাচ্ছেন। তো জাস্ট আমি এখান থেকে যে ফ্রেন্ডে ট্যাপ করবো, যে মানুষের মতো ফ্রেন্ডে ট্যাপ করলাম। তো যাকে দিতে যাচ্ছেন, যাক টিকমার্ক করবেন, সে কিন্তু এই উদ্দেশ্যমূলক পেয়ে যাবে। জাস্ট এখানে টিকমার্ক করবেন, ডান ট্যাপ করবেন, সেক্ষেত্রে লাইভটা পেয়ে যাবে। তো বন্ধুরা, আমি কোনো ফ্রেন্ডকে দিতে চাচ্ছি না, জাস্ট আমি আপনাদের শেখাচ্ছি। তবে এখান থেকে গো লাইভে ট্যাপ করবেন। তো আমি দেখছেন গো লাইভ। তো গো লাইভ ট্যাপ করবেন, এখান থেকে আবার গো লাইভ ট্যাপ করবেন। তো বন্ধুরা, গোলাপি ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার লাইভটা কিন্তু শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন উপর লাইভ দেখা উঠছে। আমি যেখানে গোলাপি ট্যাপ করি, দেখতে পাচ্ছেন সেকেন্ড উঠছে। তো বন্ধুরা, এইভাবে চাইলে কিন্তু আপনি খুব সহজে লাইভ করতে পারবেন বন্ধুরা। এখান থেকে যা লিখবেন তাই কিন্তু চলে আসবে, দেখতে পাচ্ছেন। এখান থেকে আবার ট্যাপ করি বন্ধুরা, ওয়েট করুন। জাস্ট আমি যদি এখান থেকে ট্যাপ করলাম, দেখতে পাচ্ছেন লাইভ কিন্তু শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, যেহেতু আমি লাইভ করতে যাচ্ছি না, এখানে লাইভ সেভ হচ্ছে, দেখতে পাচ্ছেন লাইভ কিন্তু হচ্ছে। তো বন্ধুরা, যেহেতু আমি লাইভ আমাদের শিখালাম কেমন লাইভ করবেন, আমি কিন্তু লাইভ করতে যাচ্ছি না, তার জন্য দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করবেন। আমি এখানে ট্যাপ করলাম, আপনার লাইভ হওয়ার পরে এখানে ট্যাপ করবেন। আমি এখান থেকে জাস্ট এটা পূরণ হয়ে যাবে। পূরণ হওয়ার পরে জাস্ট এখান থেকে কিন্তু এটা ইন্টারভিউ চলে আসবে। তো বন্ধু, যেহেতু আপনি পোস্ট করতে চান, তাহলে কিন্তু এখান থেকে পোস্ট দেখতে পাচ্ছেন 30 দিন ফর 30 ডে, এখানে ট্যাপ করবেন, এখানে কিন্তু চলে যাবে। তো বন্ধুরা, যেহেতু আমি এখান থেকে আমি এটা পোস্ট করতে চাচ্ছি না, আমি ডিলিট করবো, জাস্ট এখান থেকে ডিলিট ট্যাপ করবো। এখানে ডিলিট আইকন আছে, এখানে নিচে ডিলিট আছে, ডিলিট ট্যাপ করবো। তারপর এখান থেকে ডিলিট, এটা কিন্তু পোস্টটা কিন্তু ডিলিট হয়ে গেল। জাস্ট আমি আপনাদের লাইভ করা শিখালাম। তো বন্ধুরা, এইভাবে চাইলে কিন্তু আপনি খুব সহজেই আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইল থেকে খুব সহজে লাইভ করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনাদের বুঝতে পেরেছি কেমন করে ফেসবুক থেকে লাইভ করতে হয়। তো বন্ধুরা, আমি সবসময় একটা কথা বলতে
থাকি। আমার এই ছোট্ট চ্যানেলের ভিডিও দেখে যদি আপনি একটুখানি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, ফেসবুক পেজ থেকে অবশ্যই পেজটি ফলো করে দিবেন, আর যারা পারে না তাদের অবশ্যই শেয়ার করুন, তারা কিন্তু দেখে শিখে নেবে। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে আল্লাহ হাফেজ।